যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে ইনশাল্লাহ একটি সংক্ষিপ্ত কথা বলবো, বেশি কথা বলার সুযোগ নাই। আমাদের রংপুর দীর্ঘদিন থেকে আমাদের রংপুর যে বঞ্চিত আছে, শোষিত বঞ্চিত মানুষ, আমাদের যে সমস্ত এখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই, আমাদের কোনো অনেক প্রায় লোক হাজার হাজার যুবকরা তারা শিক্ষিত বেকার আছে, অনেককে দেখি তারা অটো চালাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে লিপ্ত আছে। এই শিক্ষিত বেকারদেরকে কর্মসংস্থানকে আমি অগ্রাধিকার দিতে চাই। আমি অগ্রাধিকার দিতে চাই এখানে শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে এবং আইটি হাব সেন্টারের মাধ্যমে এই কর্মদক্ষতার আইটি হাব সেন্টার স্থাপন করে এই কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমি ইনশাল্লাহ অগ্রাধিকার দিতে চাই। সর্বোপরি কথা একটাই, এই আমাদের দীর্ঘ 54 বছরের রংপুর যেভাবে অবহেলিত ছিল এবং রংপুরের মানুষের অধিকার, আমাদের যারা নির্বাচিত সংসদ ছিলেন তারা কখনোই রংপুরের মানুষের অধিকার নিয়ে তারা লড়াই করে নেই, ফাইট করে নেই, বরঞ্চ তারা কি করেছে, নতজানু নীতি তারা গ্রহণ করেছে। ইনশাআল্লাহ এই নতজানু নীতি থেকে আমি বের হয়ে আসব। প্রয়োজন হলে সর্বদ্ধ করে টেবিল থাপড়াই হইলেও আমাদের রংপুর বিভাগের জন্য যে বরাদ্দ, রংপুরের যে অধিকার, জনমানুষের যে অধিকার, এই অধিকার ইনশাআল্লাহ আমি আদায় না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না ইনশাআল্লাহ।